এমন একটি জিনিস ছিল যে জিনিস শুধু চমকিতে থাকতো, একবার দেখলে আবার দ্বিতীয়বার দেখার ইচ্ছা হতো। এই জন্য শত শত মেয়েগুলি, নারীগুলি আব্দুল্লাহকে দেখার জন্য ছুটে আসতো। আর সমস্ত নারীগুলি তার পিতাদেরকে ডেকে ডেকে বলতো, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ বসার জন্য আমরা প্রস্তুত, আমরা রাজি, আপনারা আব্দুল্লাহর পিতার কাছে বিবাহর প্রস্তাব দিয়ে যান। শত শত মেয়েগুলি বলতো। যখন তার পিতা বলে আসতো, আব্দুল মুত্তালিব বলতো, আমার ছেলে সন্তান ছাড়া কি মক্কা নগরীতে আর একটাও ছেলে সন্তান নাই যে এত শত শত মেয়েদের বাপ, রমণীর বাপ আসে। একদিন আব্দুল মুত্তালিবের স্ত্রী শত শত নারীদেরকে ডেকে বলতেছে, আমার আব্দুল্লাহর মধ্যে এমন কি গুণ আছে যে গুণে গুণান্বিত হওয়ার কারণে আজকে তোমরা বিয়ে বসার জন্য এত প্রস্তাব দাও, কারণ কি? সমস্ত নমনীগুলি, সমস্ত নারীগুলি বলে, আব্দুল্লাহর মধ্যে যে গুণ আছে, যে জিনিস, যে সৌন্দর্য চমকে ওঠে, এটা আমরা বুঝতে পারি, আমরা দেখতে পারি, এর জন্য আমরা বিবাহ বন্ধন গোষ্ঠী আবদ্ধ করতে চাই। এ কথা বলতেছে। এভাবে একের পর এক যখন দিন চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বিয়ের জন্য একটা অনুমতি আসলো। আব্দুল্লাহর বিয়ে হলো মা আমিনার সঙ্গে। কার সঙ্গে? মা আমিনার সঙ্গে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বিয়ে হয়েছে। যখন বিয়ে হলো, কয়েকদিন যাবৎ আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলাফেরা করে না, হাঁটে না। 3 দিন যাবৎ তাফসীরের মধ্যে এসেছে। 3 দিন পর যখন আব্দুল্লাহ রাস্তাতে এসেছে, আসার পরে আবার শত শত রমণীগুলি আব্দুল্লাহকে এক পলক দেখার জন্য আসে। কিন্তু আগের আব্দুল্লাহ পরের আব্দুল্লাহর মধ্যে অনেক পার্থক্য আছে। তাফসীরের মধ্যে এসেছে যে আব্দুল্লাহর এই কপালের মধ্যে একটা উল্টি ধারণের একটা চম্পনি ছিল। এটা কি জিনিস? তাফসীরকারগণ বলেছেন, এটা আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার নমুনা। তখন 3 দিন পর যখন আব্দুল্লাহ রাস্তার পাশ দিয়ে যখন চলাফেরা করতে লাগলো, শত শত মেয়েগুলি আবার